জয় মা সরস্বতী। আজকে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, একদম অন্যরকম একটা টপিক। জয় মা সরস্বতী সহায়, জয় ভোলেনাথ, জয় তারা মা। আজকে সরস্বতী পুজো। আমার বাড়িতে একটু ছোট্ট করে সরস্বতী পুজো করেছিলাম, নিজেই সব কিছু করেছি। আমি সব কিছুই দেখাবো, বলবো। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। কমেন্ট করে জানান কেমন লাগছে, আর একটু আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করবেন। তথ্যমূলক ভিডিওই আমি সাধারণত দিয়ে থাকি। সকলের প্রয়োজনের জন্য আপনারা একটু শেয়ার করলে তাদের ভালো হয়। তো আজকে সরস্বতী পুজো, সবাই তো খুব আনন্দ করছেন, বাচ্চা বুড়ো সবাই। কারণ সরস্বতী এমনই একটা দেবী আমাদের কাছে, যে এই দেবীকে নিয়ে আমরা সবাই মাথায় তুলে রাখি। কারণ মা সরস্বতী ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। দোকানদার থেকে আরম্ভ করে আমরা যারা শিক্ষার্থী পড়াশোনা করি বা যারা অফিসে কাজ করি, সব কিছুতেই কিন্তু মা সরস্বতীর অবদান। গান শিখি, কোনো বাজনা শিখি, যে কোনো কিছু শিল্প বলুন, শুধু মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে আমরা কেউ আজকে এই পৃথিবীটাকে ভালো করে চিনতে পারতাম না। মানে পেটে শিক্ষা না থাকলে আমরা কিছু জানতাম না, বুঝতাম না। শিক্ষা আমাদেরকে আলোকিত করেছে, আমাদের জ্ঞানের চোখকে আলোকিত করেছে। তাই সরস্বতী বিদ্যার দেবী অর্থাৎ বাগ দেবী আমাদের সবসময় মাথায় আশীর্বাদ আছে। তাই আজকে জগৎকে চিনছি, কে চোর কে জোচ্চোর সব কিছুই আজকে চিনছি, জানছি। সবই মা সরস্বতীর কৃপায়। তাই বলবো, সবাই মা সরস্বতীকে খুব সুন্দর করে আরাধনা করুন, অন্তত শ্রদ্ধা ভক্তিটা করুন, মনে মনে ভক্তি করুন। বাচ্চার থেকে বড় সবাই কিন্তু সরস্বতীকে খুব ভালোবাসে। কারণ সরস্বতী বিদ্যার দেবী। ছোট থেকে আমাদের হাতে খড়ি থেকে আমরা মা সরস্বতীর কাছে ঋণী হয়ে যাই। তাই মা সরস্বতী আমাদের সারা জীবন আমাদের মাথায় থাকুক, মাথায় ওনার হাত থাকুক আমাদের সকলের। আমরা সবাই যেন বিদ্যা বুদ্ধি নিয়ে সুন্দরভাবে জীবনের পথে এগিয়ে চলতে পারি, এটাই বলবো। মা সরস্বতীর আশীর্বাদ সবার কাছে থাকুক। তো বন্ধুরা, আজকে সরস্বতী পুজোটা আমি নিজে হাতে করেছি, পুরো A to Z, একদম শুরু থেকে। এবং পুরোহিতের কাজটাও আমি করেছি। কেমন হয়েছে, কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক জায়গায় পুজো হয়েছে, আপনারা সবাই দেখুন, খুব ভালো লাগবে। আজকের দিনটা আমাদের ছোটোবেলা থেকে খুব আনন্দের দিন, ভুলতে পারি না। যতই বড় হই, যতই বয়স হোক, যাই হোক, এই সরস্বতী পুজোর সেই ছোটোবেলার নস্টালজিক ব্যাপারগুলো ভুলতে কষ্ট হয়। তাই মনে পড়ে, হয়তো ঘরে বসে আছি, তখন তো আর ঘরে বসে থাকতাম না, তখন স্কুলে যেতাম, প্রসাদ খেতাম, আনন্দ করতাম। এখনকার ছোট বাচ্চারাও তাই করছে, কিন্তু তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এখনকার বাচ্চারা আর তখনকার বাচ্চাদের মধ্যে এখন সব দিক দিয়ে ডিফারেন্স হয়ে গেছে। তাও বলবো, পুজোটা দেখুন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভোলেনাথ সকলকে ভালো রাখুক, তারা মা সবাইকে ভালো রাখুক। জয় বজরংবলী, জয় ভোলেনাথ, জয় মা সরস্বতী। সবাইকে কৃপা করো, আশীর্বাদ দাও। সবাই যেন বিদ্যা বুদ্ধিতে ভরপুর থাকে। জীবনের পথে চলার পথে তুমি ছাড়া আর আমাদের কেউ নেই। জয় মা সরস্বতী। ছোট্ট করে মা সরস্বতী পুজো করলাম আজকে বাড়িতে নিজে হাতে। কেমন হয়েছে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার ঘরের ছোট্ট ঠাকুর, ছোট্টভাবে সাজানো, ছোট্ট করে গোছানো, সবই ছোট্ট, কিন্তু মনটা
ঠাকুরের কাছে আছে, মন দিয়ে করলাম পুজোটা। কতটা ভালো লাগলো সেটা আমাকে জানাবেন। কেমন সাজিয়েছি, কত ভালো হয়েছে নাকি সেটাও জানাবেন। জয় মা সরস্বতী সকলকে ভালো রেখো। জয় মা। ঠাকুরমশাইয়ের থেকে ভালো করেছি কি মন্দ করেছি একটু জানাবেন, কতটা সুন্দর করতে পেরেছি।